অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 6:15-20 মতো, আর এখন থেকে এই ব্লগটা শুরু করছি। ব্লগটার সঙ্গে থাকার অনুরোধ রইল। আর যদি ব্লগটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক ও কমেন্ট করো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আজকে 6টার আগেই ঘুম ভেঙে গেছে, তো বাসি কাজগুলো সেরে কলতলায় এসেছিলাম এই আনাজগুলো ধুয়ে নিতে, আর শাকগুলো কোচাবো বলে কোচানোর আগে গোটা শাকগুলো ধুয়ে নিলাম। আর রান্নাঘরে এসে চা বসিয়ে শাকগুলো কুচিয়ে নিয়েছি। এখন জল খাবারটা বানিয়ে নিচ্ছি। জাস্ট একটু গাজর, বিনস আর কড়াইশুঁটি ভেজে নিয়ে তারপর সামান্য একটু জল দিয়ে ম্যাগিগুলো ছেড়ে পিৎজা মিক্সের মশলা, ম্যাগি মশলা আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে আমি ম্যাগিটা বানিয়ে নেব। অল্প একটু জল দিলে ম্যাগি এইভাবে করলে কিন্তু এটা চাউমিনের মতো হয়ে যায়। এখন এটা গরম রয়েছে বলে গায়ে গায়ে লেগে রয়েছে, কিন্তু যেই এটা ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু একে অপরের গা থেকে ছেড়ে যাবে। আর এদিকে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে শাকগুলো ভেজে নেব পোস্ত ছড়িয়ে। আজ অনেক দিন বাদে আমি কিন্তু ভিডিও দিচ্ছি। আসলে আমার শরীরটা ভালো ছিল না। এই ঠান্ডা গরমের জন্য শরীর খারাপ হয়েছে আমার মেয়ের, হাজব্যান্ডের, সবারই একটু ঠান্ডা লেগে গেছে। একবার কুয়াশা পড়ছে, কখনো বা বৃষ্টি হচ্ছে, কখনো ঠান্ডা পড়ছে, আবার কখনো খুব ঠান্ডা হাওয়া চালাচ্ছে, যার জন্য আমাদের সকলেরই শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো ওই জন্য ওষুধ খেয়েছিলাম, আর ওষুধ খেয়ে কাশি কমিয়েছি। খুব কাশি হয়েছিল, কিন্তু ওই কাশির সিরাপ খাওয়ার ফলে না আমার খুব উইকনেস হয়ে যায় গা হাত পা মাথা টলে। তো ওই জন্য শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই সেইভাবে ভিডিও করতে পারছিলাম না বা শ্যুট করতে পারছিলাম না বা ভয়েসও দিতে পারছিলাম না। আর এদিকে কথা বলতে বলতে আমার রান্নাবাড়ি সব হয়ে গেছে। এখন শুধু ভাতটা বাকি আছে। আর এই জলখাবারটা খেয়ে নিয়ে এদিকে কাজে চলে আসলাম। হাজব্যান্ডও বেরিয়ে গেছে। শীতের সময় আমার বিছানাটা আগে ঝাড়া হয় না, যেহেতু বেলা ছোট, কিন্তু গরমের সময় কিন্তু আমি রান্না বসিয়ে বিছানা ঘরদোর পরিষ্কার করে নিতে পারি। আর শীতের সময় বেলা ছোট বলে সেটা হয়ে ওঠে না। আর তাছাড়া ঠান্ডার জন্য হাজবেন্ড বা মেয়ে কেউই তাড়াতাড়ি বিছানা ছাড়ে না। ওদের বিছানা থেকে নামতে 8টা বেজে যায়। আর সেই সময়টা আমি এদিকে রুটি ফুটি করি, ওই জন্য ওই টাইমটা আর বিছানাটা ঝাড়তে যেতে পারি না। তো ওই জন্য বিছানাটা ঝাড়তে আমার শীতের সময় বেলাই হয়ে যায়। এদিকে বাসনকোসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন এই জল ঝরতে দিয়ে দিচ্ছি গামলার মধ্যে। এইভাবে জল ঝরতে দিয়ে দিলে জলগুলো ঝরে যাবে, তারপর জায়গার বাসন জায়গায় গুছিয়ে রেখে দেবো। কদিন শরীর খারাপের জন্য ঠিকভাবে কাজবাজ করতেই ইচ্ছা করছিল না, মনও লাগছিল না, আর শরীরে দিচ্ছিলও না। তো মনে হচ্ছে যেন কত কাজ আমার জমে পড়ে রয়েছে, জানো তো। আমি যখনই গ্যাস মুছি তখনই বাসন মাজার পর যে স্কচ ব্রাইট থাকে সেটা ধুয়ে নিয়ে সাবান দিয়ে বা সার্ফ দিয়ে বা প্রিল ডিশওয়াশ দিয়ে এই গ্যাস মুছে নিই। গ্যাসের যে স্ল্যাব থাকে সেটা মুছে নিই, টাইলস মুছে নিই। আর এইভাবে একবার সাবান দিয়ে মুছে নেওয়ার পর তারপরে দুবার জল কাপড় দিয়ে মুছে নিই। ব্যাস, আমার পুরো পরিষ্কার হয়ে যায়। তবে আমি যে শুধু গ্যাস মুছি তা নয়, ওপরে স্ল্যাব, নিচে স্ল্যাব, টাইলস সবই মুছি। আর এইভাবে যদি রান্নাঘরটা ক্লিন করা হয় তাহলে কিন্তু রান্নাঘরের যে ডিপ ক্লিনিংয়ের ব্যাপার থাকে সেটা কিন্তু আসে না। আমি এইভাবে 15 মিনিট সময় দিলে আমার কিচেন কিন্তু পুরো ক্লিন হয়ে যায়, আমার কোনো ডিপ ক্লিনিংয়ের পরিস্থিতি আসেই না। তো দেখবে বন্ধুরা, রোজ যদি 15 মিনিট কিচেনে টাইম দেওয়া যায় তাহলে কিন্তু রান্নাঘর একদম ঝকঝক তকতক করে, আর রান্নাঘরে তখন আর বারে বারে ডিপ ক্লিন করতে হয় না। আমি কিন্তু বছরে ওই একবার ডিপ ক্লিন করি, তবে না করলেও চলে। কেন করি বলো তো? যেহেতু পুজোর সময় ঠাকুর আসেন, তো ওই জন্য মা বলেন সমস্ত কিছু বার করে একবার ধুয়ে মুছে নিতে রান্নাঘর, তাই ওই সময়টাতেই ডিপ ক্লিন করি, তবে সেটা না করলেও চলে। আর এদিকে দেখো, এই জিনিসগুলো আমি প্রতিদিনই সরিয়ে মুছে নিই। কেন, একটু হলেও ধুলো পড়ে, চিটে পড়ে, তো ওই জন্য মুছে নিলে এখানে বেশি ধুলো বা চিটে পড়বে না, তার ফলে আমাকে পরে আর এটা ডিপ ক্লিন করতে হয় না। তো এইভাবে আমি প্রতিদিনই সমস্ত জিনিস সরিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিই বা মুছে নিই। শুধু আমি কেন, আমার শাশুড়ি মাও যদি কখনো গ্যাস মুছে বা রান্নাঘর পরিষ্কার করে, তিনিও কিন্তু এইভাবেই পরিষ্কার করে নেয়। আর এইভাবে পরিষ্কার করলে দেখবে কোনো দিনই আর রান্নাঘর ডিপ ক্লিন করতে হবে না।
জানো তো বন্ধুরা, আমার শাশুড়ি মা বলেন যে একটা বাড়ির রান্নাঘর হচ্ছে একটা বিশেষ অংশ, যেখানে অগ্নিদেব বাস করেন, ব্রহ্মাদেব বাস করেন। আর সেই অংশটার ওপরেই নাকি নির্ভর করে একটা সংসারের শান্তি অশান্তি, উন্নতি অবনতি বা সংসারের মানুষগুলোর সুস্থতা অসুস্থতা। আর সেই অংশটা যদি ভালোভাবে পরিষ্কার করে রাখা যায়, তাহলে কিন্তু বাড়ির উন্নতি আসে, সংসারের কল্যাণ আসে। তো সেই জন্য আমরা কিন্তু সবসময় এইভাবেই রান্নাঘর পরিষ্কার রাখি। আর এইভাবে রান্নাঘর পরিষ্কার করতে কিন্তু দেখবে মোটে 15 মিনিট সময় লাগে। আমার প্রতিদিন এই রান্নাঘর পরিষ্কার করতে 15 মিনিট সময় লাগে। আর এইভাবে 15 মিনিট টাইম দিলে কিন্তু আর যে বারবার ডিপ ক্লিন করতে হবে বা ভালোভাবে পরিষ্কার করতে হবে এমন কোনো ব্যাপারই থাকে না। আমার রান্নাঘরের বাসনকোসনগুলো পরিষ্কার করতে খুব জোর 10 থেকে 15 মিনিট সময় লাগে, যেহেতু আমি রান্না করতে করতে বেশ কিছুটা বাসন মেজে রাখি। আর তোমার কড়া তো আমার বেশি পড়েই না যে ঘষা মাজা করতে সময় যাবে। আর তারপরে 15 মিনিট সময় দিই আমি এই গ্যাস আর স্ল্যাবগুলো মোছার পেছনে। তো এই দুটো সময়ের মধ্যে এই দুটো কাজ কিন্তু আমার হয়ে যায়। আর এই যে কিচেনের সামনে যে গ্যাস ওভেনটা ছিল, সেখানে যে রান্নারটা পাতা ছিল, ওই রান্নারটা আমি পেতে রাখি কেন বলো তো? রান্না করার সময় যে তেল চিটেগুলো, জলগুলো এগুলো পড়ে, সেগুলো কিন্তু ওই রান্নারের ওপর পড়ে। তার ফলে ফ্লোরটা বেশি নোংরা হয় না, আর আমাকে বেশি পরিষ্কারও করতে হয় না। ওটা শুধু সপ্তাহে একবার করে কেচে দিই, ব্যাস হয়ে যায়। আর এইভাবে কিন্তু আমি ওই জায়গাটা, মানে কিচেনের যে ওভেনের জায়গাটা রয়েছে, সেখানে ফ্লোরটা খুব ভালোভাবে পরিষ্কার রাখতে পারি। আর রান্নাঘরে জলের কাজটা যেই হয়ে যায়, তখন রান্নাটা তুলে রোদে শুকনো করতে দিয়ে দিই। তারপর যেই আবার রান্নাঘর মোছা হয়ে যায়, তখন আবার রান্নাটা এখানে পেতে দিয়ে দিই। আর জানো তো বন্ধুরা, প্রতিদিন রান্নাঘর পরিষ্কার করার পেছনে যদি 15 মিনিট সময় দেওয়া যায়, তাহলে কিন্তু হ্যাবক কিছু সময় নষ্ট হয় না। ওই 15 মিনিট সময় দেওয়ার পরেও কিন্তু ঘরের সমস্ত কাজ, সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে করে নেওয়া যায়। আর প্রতিদিন এইভাবে রান্নাঘরে 15 মিনিট সময় দিয়ে যদি আমার সংসারে উন্নতি আসে, আমার সংসারের ভালো হয়, কল্যাণ হয়, আর প্রতিবার মানে বারে বারে যদি ডিপ ক্লিনিংয়ের ব্যাপারটা না আসে, তাহলে এইভাবে কিচেনটা পরিষ্কার করতে আমার ক্ষতি কী বলো? আর এদিকে ঘর দোর ঝাঁট দিয়ে ঘরটাও মুছে নিলাম, রান্নাঘরটাও মুছে নিলাম। আর এখন কিন্তু দুপুর 12টা বাজে। এর মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরও আমার পুরো পরিষ্কার হয়ে গেছে, ঝকঝক তকতক করছে। আর ওদিকে ঘর দোরও পুরো পরিষ্কার হয়ে গেছে। এইভাবে রান্নাঘর বা ঘর দোর সময়ের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটিভাবে গুছিয়ে রাখলে কার না দেখতে ভালো লাগে বলো? আর এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি রান্নাঘর থাকলে কিন্তু একটা পজিটিভ এনার্জি বাস করে বাড়ির মধ্যে। তো চলো, এদিকের কাজ তো হয়ে গেল, অন্য কাজগুলো সারি। আজকে সকাল থেকে সেরমভাবে রোদ ওঠেনি, তো এই যে রোদ উঠেছে একটু এখন, তাই জন্য ভাবলাম কালকে যে জামা কাপড়গুলো আজ শুকনো হয়েছিল সেগুলো একটু রোদে দিয়ে দিই, না হলে শুকনো হবে না। আর সকাল থেকে একদমই রোদ ছিল না বলে এগুলো রোদেও দেওয়া হয়নি। স্নানটা সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে সকালে পুজো দিয়েছিলাম, কিন্তু প্রসাদগুলো তোলা হয়নি। আর এখন তো মা বাড়িতে নেই, মা ননদের বাড়িতে গেছেন, তো পুরোপুরি সমস্ত কাজগুলো আমাকে একা হাতেই সামলাতে হচ্ছে। সকালবেলা পুজো দিয়ে দিয়েছিলাম, তো এখন আবার প্রসাদগুলো তুলে নিয়ে গোপালকে খেতে দিয়ে তারপরে নিচে যাব। তারপর অন্যান্য আবার কাজ আছে, সেগুলোও করব। মা বাড়িতে থাকলে সকালে পুজোটা মাই দেন, আর এই সমস্ত জামা কাপড় মেলাটাও সকালে মাই করেন। কিন্তু মা যেহেতু নেই বাড়িতে, ওই জন্য এই কাজগুলো আমাকেই করতে হচ্ছে। আর পুরো বাড়ির কাজ ঠিকঠাক মতো গুছিয়ে পরিপাটিভাবে করতে পারলে নিজেরও ভালো লাগে, নিজের মনেরও একটা শান্তি হয়। আর ওদিকে মেয়েকে খেতে দিয়ে জানলাগুলো দিতে চলে আসলাম, সঙ্গে একটু মশারিটাও খাটিয়ে রাখলাম দুপুরে শোয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে অন্য কোনো দিন।